সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত। বাংলাদেশের সাম্প্রতিক যে ঘটনা প্রবাহ, এর মধ্যেই একটি ঘটনা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব স্পর্শকাতর, বিশেষ করে আমাদের সার্বভৌমত্বের ক্ষেত্রে। ঘটনাটি আপনারা অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো সেইভাবে গুরুত্ব দিয়ে শোনেননি বা জানতে পারেননি। আশা করি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনলে সার্বিক পরিস্থিতিটা বুঝতে পারবেন। আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিজি, তারা গত 19 জুন খুবই স্পর্শকাতর একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হয় বাংলাদেশে যে রোহিঙ্গা জনগোষ্ঠী যাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে, সেই রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে কয়েকটি গ্রুপ তারা সশস্ত্র প্রশিক্ষণ নিয়েছে এবং তারা তাদের দেশের অর্থাৎ মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা এখন প্রস্তুতি নিয়েছে, অর্থাৎ তারা প্রস্তুত। আমরা আগে থেকেও অনেকভাবে জেনেছি এবং আমি নিজেও এর আগে একটি ভিডিওতে বলেছি যে রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র প্রশিক্ষণ হচ্ছে। শুধু ক্যাম্পে না, ক্যাম্পের বাইরেও আশপাশে বিভিন্ন মাদ্রাসা এবং বিভিন্ন জায়গায় সশস্ত্র প্রশিক্ষণ হচ্ছে, যারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এই প্রতিবেদনের পরপর বিবিসি আরেকটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। সেইখানে তারা বিস্তারিত আরো তুলে ধরেছে যে কিভাবে কারা প্রশিক্ষণ নিচ্ছে, কেন নিচ্ছে, তারা সেখানেও বলেছে। অর্থাৎ বিবিসির প্রতিবেদনেও তারা বলেছেন যে রোহিঙ্গাদের মধ্যে অন্ততপক্ষে দুটি গ্রুপ তারা এখন প্রস্তুতি নিয়েছে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আমরা সবাই জানি রোহিঙ্গা জনগোষ্ঠীদের একেবারে বড় অংশই হচ্ছে মুসলিম জনগোষ্ঠী, বা প্রায় সবাইকে মুসলিম জনগোষ্ঠী বলা যায়। অন্যদিকে আরাকান আর্মির যারা বড় অংশ, তারা হচ্ছেন বৌদ্ধ ধর্মের অবলম্বী। বলা হচ্ছে রাখাইন জনগোষ্ঠী কিংবা মিয়ানমারের যে রাখাইন অংশটি, যেটি এখন আরাকান আর্মির দখলে আছে, নিয়ন্ত্রণে আছে, তাদের বিরুদ্ধে এই মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠী তারা যুদ্ধ করে তাদের আগের জায়গায় অর্থাৎ আরাকানে তারা ফিরে যেতে চায়, তারা সেখানকার দখল বুঝে নিতে চায়। ঘটনা শুধুমাত্র এইটুকুই নয়, মূল ঘটনাটি হচ্ছে রোহিঙ্গা জনগোষ্ঠী সত্যি সত্যি আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে যায়। সেই ক্ষেত্রে বড় উদ্বেগ এবং উৎকণ্ঠার বিষয়টি হচ্ছে এই আরাকান আর্মি বসে থাকবে না। তারা বাংলাদেশের ভিতরে ঢুকে, বিশেষ করে বান্দরবান, কক্সবাজার এবং টেকনাফের বড় অঞ্চলটিতে যে কোনো সময় এই আরাকান আর্মি তারা বড় ধরনের অপারেশন শুরু করতে পারে। কারণ আমরা ইতিমধ্যেই জানি আমাদের সীমান্তবর্তী এই যে কয়েকটি জায়গার নাম বললাম, বান্দরবান, কক্সবাজার এবং টেকনাফের সীমান্তবর্তী এলাকা অনেকটাই এই আরাকান আর্মির দখলে আছে। ফলে এই সীমান্তবর্তী এলাকার মানুষ আগে থেকেই আরাকান আর্মি কখন হামলা করে বসে, কখন দখল করে, এই বিষয়গুলো নিয়ে উৎকণ্ঠা উদ্বেগের মধ্যে ছিলেন এবং আছেন। সেই সঙ্গে যখনই রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্য থেকে এই যুদ্ধের প্রস্তুতির কথা জানাজানি হয়ে যায়, অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনে আসে এবং বিবিসি এটি প্রকাশ করে, বাংলাদেশের বিভিন্ন মিডিয়া, আন্তর্জাতিক অন্যান্য মিডিয়াও এগুলো প্রকাশ করে। ফলে এখন সীমান্তবর্তী এইসব অঞ্চলের মানুষ, বান্দরবান, কক্সবাজার এবং টেকনাফ অঞ্চলের মানুষ এই ঘটনাটি জেনে গেছে। এখন তারা রীতিমতো আতঙ্কিত, শঙ্কিত এবং উদ্বেগের মধ্যে বসবাস করছেন কখন যুদ্ধ বেঁধে যায়। আর সীমান্তবর্তী এলাকায় এমনিতেই জানি আগে থেকেই আরাকান আর্মি তারা বাংলাদেশের সীমানার 10 মাইল, কোথাও 12 মাইল, কোথাও 8 মাইলের মধ্যে তারা অবাধে যাতায়াত করেন। যেই সুযোগটি করে দিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। এই ক্ষেত্রে অবশ্যই কক্সবাজার, বান্দরবান এবং টেকনাফের বড় অংশ যে বেদখল হয়ে যাবে, তারা যে এই অঞ্চলটি যে
আরাকান আর্মি খুব সহজেই দখল করে নেবে সেটি আশঙ্কা করাই যায়। বলে রাখা ভালো, আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূস একদিকে যেমন এই আরাকান আর্মিকে সাপোর্ট দেওয়ার জন্য রাখাইনে নানানভাবে করিডোর, নানান নামে করিডোর দেওয়ার জন্য একদিকে জাতিসংঘ কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছেন, অন্যদিকে আবার তারা রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গেও কাজ করছেন। আমরা দেখেছি জাতিসংঘের মহাসচিব যখন দেশে আসছেন, তিনি এই ডক্টর মোহাম্মদ ইউনূস মহাসচিবকে নিয়ে সরাসরি রোহিঙ্গা ক্যাম্পে চলে গেছেন। সেখানে 1 লাখ বা তারও বেশি রোহিঙ্গা মানুষদের সঙ্গে ইফতার করেছেন টুপি মাথায় দিয়ে। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থা এখন এমন, তিনি একদিকে রোহিঙ্গা জনগোষ্ঠীকে উস্কানি দিচ্ছেন, তাদেরকে এক ধরনের মোটিভেশন দিচ্ছেন, তাদের মধ্যে উত্তেজনা ছড়াচ্ছেন, অন্যদিকে এই রাখাইনে তিনি আরাকান আর্মির সঙ্গেও একসাথে কাজ করছেন, তাদেরকেও তিনি উস্কানি দিচ্ছেন। বলা হয় বাংলাদেশে যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে এখন রাজনৈতিক দল এনসিপি, সেই এনসিপির নেতাদের কয়েকজন ইতিমধ্যেই কয়েক দফা রাখাইনে যাওয়া আসা করেছেন। আরাকান আর্মির সঙ্গে তারা বিভিন্নভাবে কাজ করছেন। অনেকে যদিও বলছেন সেইখানে অস্ত্র নেওয়া দেওয়া হচ্ছে, অর্থাৎ বাংলাদেশে যারা এই এনসিপির অন্যান্য জঙ্গি যারা আছেন তারা যেমন আরাকান আর্মিকে সাপোর্ট করছেন, আরাকান আর্মিও তাদেরকে অস্ত্রশস্ত্র দিয়ে সাপোর্ট করছেন বা করবেন, এমন একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাদের মধ্যে আছে। সব মিলিয়ে আমার মূল উদ্বেগের যে বিষয়টি সেটি হচ্ছে, যদি আরাকান আর্মি এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে যুদ্ধ বেঁধে যায়, আমরা জানি রোহিঙ্গা জনগোষ্ঠী এখন 12-13 লাখ বা আরও কম বেশি হিসেবে তারা আছেন, তাদের সবাই হয়তো এই যুদ্ধে জড়িত হবেন না, কিন্তু তাদের মধ্যে বড় একটি অংশ যুদ্ধে জড়িত হবেন। এখন সেই ক্ষেত্রে হয়তো বাংলাদেশের যে মৌলবাদী দলগুলো আছে, জঙ্গি যে দলগুলো আছে, যারা সশস্ত্র অবস্থায় বিভিন্নভাবে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি বিভিন্ন সময় তৈরি করেছেন, এমনকি 5ই আগস্টে শেখ হাসিনা সরকারকে উৎখাতের পেছনেও এই অংশটি সক্রিয়ভাবে কাজ করেছেন, তারাও হয়তো রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে মিলে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। তার মানে বাংলাদেশও সরাসরি এই যুদ্ধের একটি পার্ট হয়ে যাবে এবং বাংলাদেশ এর বড় শিকার হবে।